অলিক কল্পনার আরও একটা নতুন ভৌতিক গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য আবারও একটা গা ছমছমে ভৌতিক গল্প নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের আজকের পরিবেশনা লাল ফুল। গল্পটির লেখনে আছেন ঈর্ষিতা, গল্প পাঠে সুব্রত, পঙ্কজ। চলুন আর দেরি না করে শোনা যাক আমাদের ঘা চমচমে ভৌতিক গল্প লাল 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 লাল। নিঝুম রাত, ভাঙ্গা জমিদার বাড়ির পুকুর ধারে একা দাঁড়িয়ে রয়েছে রিয়া। পূর্ণিমার আবছা আলোয় চারপাশটা রহস্যময় দেখা যাচ্ছিল। পুকুরের কালো জল স্থির, যেন কোনো গভীর রহস্য লুকিয়ে রেখেছে সেই পুকুরের জলে। এবং পার বরাবর সেই লাল ফুলের গাছগুলি তখন জ্বলজ্বল করছিল, তবে আজ তাদের রং যেন আরো গাঢ়, আরো রক্তিম। হঠাৎ পুকুরের জলে মৃদু আলোড়ন দেখা গেল। রিয়া দেখল জল থেকে ধীরে ধীরে উঠে আসছে এক শীতল সাদা হাত। হাতটা লম্বা, সরু, আর তার নখগুলো অস্বাভাবিক রকমের ধারালো। ঠিক তখনই হাতটি জলের উপর ভেসে থাকা একটি লাল ফুল ধরতে গেল, কিন্তু স্পর্শ করার আগেই ফুলগুলো যেন ভয়ে কুঁকড়ে গেল। এরপর জল থেকে উঠে আসলো এক নারী। তার সারা শরীর ভেজা, চুলগুলো মুখের উপর লেপ্টে আছে, আর চাঁদের আলোয় তার মুখটা বিবস্ব দেখা যাচ্ছিল। চোখ দুটো কুটোর থেকে যেন ঠেলে বেরিয়ে এসেছে, যেন বহু যুগ ধরে সে ঘুমায়নি। এবং সেই মহিলার পরনে রয়েছে লাল শাড়ি, যা থেকে অনবরত জল ঝরে পড়ছে। এবং কিছু সময়ের মধ্যে দেখা গেল সেই শাড়ি থেকে পড়া জল এবার রক্তবর্ণ ধারণ করেছে। সেই মহিলাটা এবার রিয়ার দিকে তাকালো। তার ঠোঁট নড়ল, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। তবে রিয়া স্পষ্ট শুনতে পেল তার মনের ভেতরে কেউ যেন চাপা সুরে কিছু বলে যাচ্ছে। আমার ফুল, আমার রক্ত, তুমি কেন নিতে এসেছো আমার ফুল? তুমি কে? এই শব্দ শুনে রিয়ার সারা শরীরে ভয়ে ঠান্ডা হয়ে গেল। সে পালানোর চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেছে। এবার সেই মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। তার ভেজা কাপড়ের ছপ ছপ আওয়াজ অন্ধকারে আরো ভয়ঙ্কর শোনা যাচ্ছিল। সেই মহিলা রিয়ার কাছে এসে তার ঠান্ডা আঙুলগুলো রিয়ার মুখের কাছে নিয়ে গেল। রিয়া ভয়ে চোখ বন্ধ করে ফেলল। সে অনুভব করল বরফের মতো ঠান্ডা কিছু যেন তার গালে স্পর্শ করছে। এবার সেই ভয়ঙ্কর মহিলাটা রিয়ার কানের কাছে আসলো এবং ফিসফিস করে তার কানের কাছে বলে উঠল, এই ফুল ভালোবাসার ফুল নয়, এই ফুল অভিশাপের প্রতীক। যে এই ফুলটা স্পর্শ করবে সেও আমার মতো অনন্তকাল ধরে এই পুকুরের মাঝে বন্দী হয়ে থাকবে। এই কথা শোনা মাত্রই রিয়া ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু তার মুখ থেকে কোনো আওয়াজ বের হলো না। সে দেখল সেই মহিলার হাতে ধরা ফুলটা এবার জীবন্ত হয়ে উঠেছে। তার পাপড়িগুলো নড়ছে, আর ভেতর থেকে ভেসে আসছে এক চাপা আর্তনাদ।
তারপর হঠাৎ সেই মহিলা তার অন্য হাত দিয়ে রিয়াকে স্পর্শ করল। তার হাতের স্পর্শটা এতটাই ঠান্ডা ছিল যে রিয়ার মনে হচ্ছিল তার সমস্ত শরীর যেন রক্ত জমে যাচ্ছে। সেই মহিলা এবার টানতে শুরু করলো রিয়াকে সেই পুকুরের দিকে। এবার তুমিও আমার সাথে থাকবে এই পুকুরের ঘাটে। আমরা দুজন মিলে অপেক্ষা করব আরো দুজন এই অভিশাপের ভাগীদার হতে। পরদিন সকালবেলা গ্রামের লোকেরা রিয়াকে পুকুর পাড়ে অচেতন অবস্থায় খুঁজে পেল। তার সারা শরীর বরফের মতো ঠান্ডা, আর ঠান্ডা হাতের মুঠোয় ছিল একটা শুকনো লাল ফুল। সেই থেকে আজও অমাবস্যার রাতে নাকি সেই পুকুরে এক করুণ চিৎকার শোনা যায়। আর সেই পুকুর পাড় দিয়ে হেঁটে যাওয়া লোকদের মনে হয় কেউ যেন তাদেরকে ডাকছে এই লাল ফুলগুলো স্পর্শ করার জন্য। ঠিক এমনই এক অমাবস্যার রাতে গ্রামের এক যুবক ছেলে হাট থেকে সেই পুকুর পাড় দিয়ে তার বাড়ি যাচ্ছিল। সে এই ঘটনার সম্বন্ধেই কিছুই জানতো না। সেই বাড়ি যাওয়ার পথে সে হঠাৎ দেখতে পেল সেই পুকুরের জলে হঠাৎ হালচাল শুরু হয়েছে, আর শোনা যাচ্ছে দুই মেয়েলো কণ্ঠ। তারা খুব জোরে জোরে হাসছে এবং জল ছিটাচ্ছে। এই শব্দ শুনে সেই ছেলেটা জায়গাতেই দাঁড়িয়ে যায় এবং সে পুকুরের পাড় দিকে লক্ষ্য করে এবং সে দেখতে পায় দুই সুন্দরী যুবতী পুকুরের পাড়ে বসে স্নান করছে। সেই মেয়েগুলোর মুখ দিকে তাকিয়ে সেই যুবকটা একেবারে মুগ্ধ হয়ে যায়। তাদের শরীর থেকে যেন এক উজ্জ্বল রশ্মি বের হচ্ছে। এত সৌন্দর্য তাদের এই রূপের। সে তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে একটা গাছের আড়ালে এবং লুকিয়ে লুকিয়ে সে তাদের স্নান দেখতে শুরু করে। এত সুন্দর যুবতী মেয়ে আমি আমার জীবনে কখনো দেখিনি। আহা, কত সুন্দর এরা স্নান করে যাচ্ছে, যেন স্বর্গ থেকে পরী নেমে এসেছে এই পুকুর ঘাটে। আহা, কি অপরূপ দৃশ্য! ইস, আমিও যদি ওদের সাথে স্নান করতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি না, এত রাত্রিতে এই মহিলাগুলো স্নান করছে কেন? দিনে কি ওদের হাতে সময় ছিল না স্নান করার জন্য? যা হবার হোক, আমি তো ওদের স্নানটা দেখতে পারছি, ভালোই হয়েছে। এইভাবে সেই ছেলেটা লুকিয়ে লুকিয়ে সেই দুই মহিলা স্নান দেখছিল। কিন্তু হঠাৎ তার চোখের সামনে থেকে সেই দুজন মহিলা কোথাও উধাও হয়ে যায়। তার চোখের সামনে এইভাবে দুটো মহিলা উধাও হতে দেখে সে আর কিছুই বুঝতে পারে না। একই দেখছি আমি, কোথায় চলে গেল সেই মহিলাগুলো? এক্ষুনি তো এই পুকুর ঘাটে স্নান করছিল, কোথায় চলে গেল? কোথায়? এই বলতে বলতে সেই ছেলেটা এগিয়ে গেল সেই পুকুর পাড়ের দিকে। হঠাৎ তার চোখ পড়ল সেই দুটো মহিলা লাল রক্তবর্ণ ফুল গাছের নিচে দাঁড়িয়ে আছে এবং তারা দুজনই ফুল পাড়ছে। হঠাৎ সেই মহিলা তার দিকে তাকালো এবং একটা মুচকি হাসি দিয়ে তাকে ডাকলো, এই যে শুনছো, আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ, কি সাহায্য করতে হবে আমাকে বলো, আমি সাহায্য করব আপনাদের। এই যে ফুলগুলো দেখছো, এই ফুলগুলো আমাদের পেড়ে দেবে। আমাদের হাত সেই ফুলের মধ্যে পৌঁছাচ্ছে না, আমাদের একটু সাহায্য করো বাবু। সেই মহিলাগুলোর এরকম কথা শুনে সেই ছেলেটার মনে আরও অন্য একটা ফন্দি চলতে শুরু করে।
সে মেয়েদের বলে ওঠে, হ্যাঁ, আমি তোমাদের সাহায্য করব, কিন্তু এই সাহায্যের প্রতিদান হিসাবে তোমরা আমাকে কি দিবে? তখন সেই মেয়েগুলো হাসতে শুরু করে এবং হাসতে হাসতে বলে, তুমি যা চাইবে তাই পাবে। তুমি কি আমাদের সাথে স্নান করতে চাও? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাদের সাথে স্নান করতে চাই, এটাই আমার ইচ্ছে। তাহলে নাও, এদিকে এসো, এই ফুলটা আমাদের পেড়ে দাও। এবার সেই ছেলেটা তার মতলবী দান্দা নিয়ে এগিয়ে যায় সেই মেয়েদের দিকে এবং সেই ফুলটা স্পর্শ করতেই হঠাৎ সেই মেয়েগুলো তাদের রূপ পরিবর্তন করে হাসতে শুরু করে। কি কে তোমরা? কে তোমরা? আমরা অপেক্ষার্থী। আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম আমাদের সঙ্গীর জন্য। আজ আমাদের সম্পূর্ণ আশা পূর্ণ হলো তোমাকে পেয়ে। এই বলতে বলতে সেই দুটো মেয়ে তাদের ধারালো নখগুলো লম্বা করলো এবং তারা তাদের নিজস্ব রূপ ধারণ করলো এবং তাদের দুজনের শরীর থেকেই এবার জলের বদলে রক্ত ঝরে ঝরে পড়ছে এবং সেই দুই মহিলা তাকে ঝাপটে ধরে সেই পুকুরের জলে নিয়ে যায় এবং সেই পুকুরটা আবারও অপেক্ষা করে তার নতুন সঙ্গী খোঁজার জন্য। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প লাল ফুল। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটাকে লাইক করে যেতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।